দাদা গাইড কেন দরকার? গাইড কেন দরকার? নালে জীবনে আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে সেটা উঠে আসবে না। তুমি বলবে আজকে ফেসবুকের আবিষ্কর্তা কে? মার্ক জুকারবার্গ। কে করেছে মার্ক জুকারবার্গকে গাইড? কে করেছে মানুষটাকে গাইড? কি করে আবিষ্কার হলো এত বড় জায়গায়? মার্ক জুকারবার্গের যে মেন্টার, সে আরো একজন বড় পার্সোনালিটি, সাকসেসফুল মানুষ, যার নাম স্টিভ জবস, যে অ্যাপেলের মতো কোম্পানির ফাউন্ডার, যাকে পুরো ওয়ার্ল্ড জিনিয়াস বলেছেন। জিনিয়াস, ও আলাদা মানুষ, ওকে কোনো লিগে ধরা হয় না, জিনিয়াস। তাহলে মার্ক জুকারবার্গ বিকজ অফ, কারণ মার্ক জুকারবার্গ যখন সে কাজ করছিল নিজের প্রজেক্টে, ওর পাগলামি দেখতে পেয়ে গেছিল স্টিভ জবস, যে জীবনে কিছু করতে চায়, তখন সে কানেক্ট করে নিয়েছিল নিজের সাথে, তাকে গাইড করে আজকে ফেসবুকের মতো একটা বড় একটা অর্গানাইজেশন তৈরি হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যার যে কটা মানুষের কথা বলো, দেখো সব মানুষের লাইফে কেউ না কেউ থাকবে। হ্যালো, বেরোতে পারছি না? বলতে পারছি না? সবাই থাকবে, সবাই। আমি এপিজে আব্দুল কালামের কথা বলছিলাম। কি করে এপিজে আব্দুল কালাম হলো? সবার মানুষের লাইফে না কিছু কিছু কন্ট্রিবিউশন থাকে। ডক্টর এপিজে আব্দুল কালামের পয়সা ছিল না পড়াশোনা করা। তার গ্রামে তার স্কুলে একজন টিচার ছিল যে তাকে ফ্রিতে পড়াশোনা করাতো। কি করাতো? দেখেছে পোটেনশিয়ালিটি আছে, কিছু করতে চায়, মেন্টরশিপ দিয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম যখন প্রফেশনাল লাইফে আসলো, তখন একটা বড় পার্সোনালিটির সাথে তার মিট হলো, বিশাল বড় পার্সোনালিটির সাথে দেখা হলো, যার নাম হোমি ভাবা, বিশাল বড় সায়েন্টিস্ট। আজকে ওই মানুষটা না থাকলে আজকে ইন্ডিয়া যে নিউক্লিয়ার সুপার পাওয়ার বলছি, নিউক্লিয়ার সুপার পাওয়ার কোনোদিন হতে পারতো না যদি হোমি ভাবা না থাকতো। ওই মানুষটা একটা মানুষ যে ইন্ডিয়াতে থেকে পুরো ভারতবর্ষ, তুমি প্রত্যেকটা বড় বড় জায়গা দেখে নাও, কান্ট্রি দেখে নাও, সবাই সুপার পাওয়ার নিউক্লিয়ার। কিন্তু অনেক দেশ আছে যারা নিজেরা কোনোদিন এক্সপেরিমেন্ট করতেই পারেনি, টেকনোলজি নেই, ব্রেন নেই, বুদ্ধি নেই। ইন্ডিয়া ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি যে কারোর সাহায্য ছাড়াই, কারোর কাছ থেকে হেল্প নেওয়া ছাড়াই, কারণ ওই সময় ইন্ডিয়াকে কেউ হেল্প করার মতো ছিল না, কেউ হেল্প করবে না, সবাই সবার নিজেরটা গোছাচ্ছে, ইন্ডিয়াকে হেল্প করবো না, দাঁড়িয়ে রাখবো। আর ওই সায়েন্টিস্টটা ছিল বলে সে হচ্ছে ইন্ডিয়া নিজের কাছে নিজের সুপার পাওয়ার হবে, নিউক্লিয়ার পাওয়ার আমি তৈরি করব। ওই মানুষটা পুরো সব মাথায় রেখে বড় বড় সায়েন্টিস্টদেরকে অ্যাকোয়ার্ড করে আজকে পুরো ভারতবর্ষকে নিউক্লিয়ার সুপার পাওয়ার বানালো। তাহলে এপিজে আব্দুল কালামকে গাইড করেছে কে? সুপার পার্সোনালিটি, সেও সায়েন্টিস্ট। তার জন্য আজকে এপিজে আব্দুল কালাম পুরো ওয়ার্ল্ডে মিসাইল ম্যান মনে জানি। আমরা সবাই কি নামে চিনি? মিসাইল ম্যান। ডিফেন্স সিস্টেমকে তৈরি করেছে, মিসাইল সিস্টেমকে তৈরি করেছে। কে গাইড করেছে? সায়েন্টিস্ট, হোমি ভাবা। তুমি কার এক্সাম্পল দেখবে? আজকে আমরা বইতে পড়ি, ছোটবেলা থেকে সায়েন্স পড়ছি, নিউটনের সূত্র পড়ছি, কি পড়ি তো? ক্লাস 10 নিউটনের সূত্র পড়ি তো? ছোটবেলা থেকে নিউটন কি ছিল জানো? আলাদা পিস ছিল। স্কুলে যখন পড়াশোনা করতো, কলেজের সিলেবাস শেষ, ম্যাথামেটিক্স এত এক্সপার্ট, কলেজে ম্যাথামেটিক্স নেই আর পড়ার মতো। স্কুলে নিউটনের স্যার দেখে বলছে এর মধ্যে যা কোয়ালিটি আছে, একে এখানে পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই, ক্যামব্রিজ পাঠিয়ে দাও। বাইরে যা, বিদেশে যা, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক, ওখানে কিছু করতে পারবে লাইফে। মা বাবাকে কনভিন্স করে, মা বাবাকে বোঝায়। স্কুলের টিচার বাড়িতে গিয়ে মা বাবাকে বোঝায় আপনার ছেলের মধ্যে কোয়ালিটি আছে, আপনার ছেলেকে এখানে রেখে লাভ নেই, বাইরে বিদেশে পাঠিয়ে দাও। কে? একটা টিচার। কোয়ালিটি ছিল, দেখেছে, নিজের স্কুল থেকে পড়াশোনা ছাড়িয়ে বিদেশে পাঠিয়েছে। কে করবে এরকম মেন্টরশিপ? ওই নিউটন চলে যায় বাইরে, বাইরে গিয়ে নিজে ম্যাথামেটিক্স সলভ করেন, নিজে পড়াশোনা করেন, নিজে পড়াশোনা করে নিজে সূত্র বানায়। গাইডলাইন ছিল কি ছিল? কেউ যদি গাইড করা না থাকতো? হ্যালো, কেউ যদি গাইড করা না থাকতো? পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট, টপ 5 রিচেস্ট পার্সনদের মধ্যে পড়ে ওয়ারেন বাফেট। কোথা থেকে শিখলো ইনভেস্টিং? কে শিখিয়েছে কি করে ইনভেস্ট করতে হয়, কি করে ওয়েলথ কামাতে হয়?
মানুষ হাতে ধরে শিখিয়েছে। কেন শিখিয়েছে? কারণ তার মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, খিদে ছিল, কিছু করার ভেতরে জ্বালা ছিল, কিছু করতে হবে, প্রচুর টাকা কামাতে হবে। একজন দেখেছে বেঞ্জামিন গ্রাহাম, সে দেখেছে এর মধ্যে কোয়ালিটি আছে, একে কিছু শেখানো উচিত, শিষ্য বানিয়ে যাওয়া উচিত। গাইড করেছে, শিখিয়েছে। ওয়ারেন বাফেট হয়ে গেছে। বোঝাতে পারছি না? বলতে পারছি। তুমি এই বড় বড় মানুষদের কথা বাদ দাও, তোমার গাইডলাইন চাই। ওকে জিজ্ঞেস করুন। গাইডলাইন না হলে কিচ্ছু হবে না। আমি ফিজিক্সে খুব ভালো ছিলাম। ক্লাস 10 এর পর যখন আমি পড়াশোনা করি, ফিজিক্সে খুব ভালো আমার অ্যাট্রাকশন আছে, ফিজিক্স পড়তে হবে। বেঞ্জামিন কা কিচ্ছু জানতাম না। ফিজিক্স বলে কিছু পড়াশোনা হয়, আলো এক্সট্রা কিছু পড়াশোনা হয়, স্পেস নিয়ে এই সব নিয়ে কিছু পড়াশোনা হয়, কিচ্ছু জানতাম না। কেন? কারণ ছোটবেলায় কেউ কোনোদিন শেখায়নি এই জিনিসগুলো, কেউ কোনোদিন দেখায়নি যে এটা পরে এটা হয়। আমার ওয়াইফ ডক্টর, এমবিবিএস এমডি ডাক্তার। ও ডাক্তার হওয়ার সব থেকে বড় যদি কোনো কারণ কেউ থেকে থাকে, সেটা হচ্ছে জীবনের মা বাবা। ওর মা বাবা ডাক্তার না, কিন্তু মা বাবা যথেষ্ট হাই কোয়ালিফাইড। একজন এমএসসি তে গোল্ড মেডেলিস্ট ডাইটিশিয়ান, পড়াশোনা করছে, রেলে আছে, রিটায়ার করলো রিসেন্ট, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এই দুজন গাইড করেছে, তারপরে কি একটা মানুষ তৈরি হয়, একটা প্রফেশনে তৈরি হয়। কেন? কারণ ক্লাস 5, 6, 7, 8 এই যে অঙ্ক, ম্যাথামেটিক্স সব কোথায় পড়তে হয়, সব ঘরে পড়েছে, মা বাবার কাছে পড়াশোনা করিয়েছে। আমাদের মা বাবা আমাদের কত অব্দি পড়াশোনা করিয়েছে হাতে ধরে, কিছু করেননি, এটা তাদের দোষ নেই, কারণ তার মধ্যে সেই জায়গাটা নেই, সেরকম কোয়ালিফাইড না। তাই আমরা কোনো না কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? আমার মধ্যে কি কোয়ালিটি আছে, কি যোগ্যতা আছে, এটা প্রাইভেট টিউটর কি করে দেখবে? কে ভালো চিনবে? মা বাবা ভালো চিনবে। কজন আজকে এরকম প্রাইভেট টিউটর আছে যে নিউটনকে দেখানোর মতো ওরকম গাইড? এপিজে আব্দুল কালাম সেরকম টিচার কে আছে? এরকম গাইড নেই আজকের দিনে দাঁড়িয়ে, নেই আজকের দিনে দাঁড়িয়ে। তাই তোমার জীবনে যদি কিছু করতে হয়, তাহলে তোমাকে গাইডলাইন চাই প্রপার একটা, হয় তোমার মা বাবা, নয় প্রপার কোনো টিচার যে তোমাকে গাইড করবে। গাইডলাইন নেই, লাইফে আমি ভটকে যাব, বুঝতেই পারবো না কার পর কি করতে হবে। তাহলে 50% একটা মানুষের জীবনে যেটা দরকার, সেটা গাইডলাইন, যেটা আমাদের মতো মানুষেরা ছোটবেলা থেকে পাই না। 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, যদি প্রপার গাইডলাইন পেতাম, আজকে কোথাও না কোথাও কিছু করতাম। সরি টু সে, পাইনি, ছিল না, তাই কিছু করিনি। যদি থাকতো, এতদিনে কিছু না কিছু করতাম লাইফ। এবং গাইডলাইন সাথে সাথে আরেকটা জিনিস দরকার, ব্যাকগ্রাউন্ড, সেটাও নেই। হ্যালো, বোঝা হচ্ছে না? সেটাও নেই।